বন্ধুরা পুরো খেলা জমে উঠেছে, চারিদিকে শুধু গম গম করছে। একটা কমিউনিটি পোস্টে একটা কমেন্টসের একটা অ্যান্সার, তাতেই সব কিছু একদম হিলিয়ে দিয়েছে। যেরকম আমফান, তুফান, হ্যাঁ, তারপরে হচ্ছে সাইক্লোন, তারপরে আরো অনেক কিছু আছে না, সবাইকে ছাপিয়ে গেছে, সব কিছুকে ছাপিয়ে গেছে এই ঝড়, বুঝতে পারছো? আর তার জন্যেই দিদি কালকে বলেছে যে সাজেশন দিয়েছে, কারণ বুঝতেই পারছো এই দীপ ভাইয়ের তরফ থেকে যে ভিডিওটা নেমেছে, যেই ব্রহ্মাস্ত্রটা দিয়েছে, সেটা কতটা ভয়ের আশঙ্কা দুই তরফ থেকে। কারণ দুই তরফেই যা বোম দুজনকে একে অপরকে আদান প্রদান করেছে, সেটা কিন্তু আমরা এই দীপ ভাইয়ের ভিডিও থেকে প্রথমত বুঝে গেছি যে দীপ ভাই এইটা মানে আমি তোমাদের গতকালকে ভিডিওতে বলেছি কিন্তু যে দীপ ভাই এইটা থ্রেড দেওয়ার মানে অজুহাতে এইটা দেখিয়ে দিল যে তুই যদি আমার নামে কিছু বলিস তাহলে আমিও একেবারে আমার এই যে মুখের বাণী আছে, এই বাণী দিয়ে তোকে পুরো একদম সাফ করে দেবো। তাই যেই বলা তেমনি কাজ, একেবারে কমিউনিটি পোস্টের কমেন্টস উধাও, কোথায় তার নাম নিশান কোনো কিছুই নাই, সমস্ত কিছু উধাও হয়ে গেছে, সাফ সুতরা হয়ে গেছে, বুঝতে পারছো? স্বচ্ছ ভারত অভিযানের মতো সাফ সুতরা করে ফেলেছে। তো এবার বলি যে যেই দীপ ভাই এর সাথে যখন ভিডিওটার পর দীপ ভাইয়ের সাথে একটা কথোপকথন হয়েছে, মানে যেই নাকি দীপ ভাই একটা ব্রহ্মাস্ত্র দিয়েছে, অমনি বনু একেবারে, বনু মানে কাকে বলছে বুঝতে পারছো, গ্যাতাকুরানি এই তো অবলিকে, তো ও সাথে দীপ ভাইয়ের কাছে কল দিয়ে দিয়েছে, দীপ ভাই তোকে আমি বলিনি রে, এসব তোকে নিয়ে আমি বলতেই পারি না, তুই আমার জান প্রাণের বনু, এই দীপ ভাই তোর সম্পর্কে আমি এইসব কিছু বলতেই পারি না, তুই বিশ্বাস কর। দীপ ভাই তো আর মানার মেয়ে নয়, কারণ দীপ ভাই প্রথমত একদিকে বাঁশ খাবে খাবে করছে, এমনি চারিদিকে বাঁশ খেয়ে আছে দিদিভাই, আর সেই বাঁশের ব্যথা নিতে পারছে না, বুঝতেই পারছো, সেই বাঁশের ব্যথা নিতে পারছে না, তার জন্য দীপ ভাই কি করছে, মানে ওইখান থেকে সরে আসার মানে চেষ্টা করছে। আর এইদিকে দীপ ভাই এটাও বলে দিয়েছে যে শোন, যার সাথে যাকে ছেড়ে চলে এসছিস, যাকে ছেড়ে অর্থাৎ সন্দীপকে, তাকে তো আমি এখন ভালো বলতে পারছি না, কারণ তাকে আমি প্রথম দিকেই যা দিয়েছি, এখন ভালো বললেও সে তার পাশে আমাকে জায়গা দেবে না। কিন্তু আজকে দীপ ভাই একটা কথার মধ্যে পুরো শিলমোহর বসিয়ে দিল, যেই কথাটা আমরা এতদিন বলে আসছি, এই ঘুটকাখোর, এই কি বলে ওটা, ফোকলা, ওর এগেনস্টে, তাই না? যে ছেলেটা মোটেও ভালো না, ছেলেটা মোটেও ভালো না। আসলে আমরা মানুষ চিনি বলে কোন মানুষটা ভালো হতে পারে, কোন মানুষটা খারাপ হতে পারে, সেটা জানি ভালো করে। শুধুমাত্র শরীরের চাহিদা মেটানোর জন্য সে এই যে ওই বাড়ি থেকে কিভাবে চলে এসছে, সেটাও ভগবান আছেন, সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। তো যখন নাকি এই দীপ ভাই সেই বাক্যের মধ্যে শিলমোহরটা দিয়ে দিল, তখনই একেবারে তার বোন ঝাঁকানাকা দিয়ে উঠে বসলো, বুঝতে পারছো, ঝাঁকানাকা দিয়ে উঠে বসলো। তো এখন আমরা সবাই একটাই কথা বলছি, সিঁদুর তুমি কার? সিঁদুর তুমি কার, সন্দীপ নাকি ফোকলার, কোনটার? তো সেখানে দাঁড়িয়ে এই বোনের চোখের ঘুম উড়ে গেছে দীপ ভাইয়ের কথা শুনে। তাই আজকে এই বনু একটা টাইটেল এবং থাম্বনেলও দিতে এসে বাধ্য হলো যে আজকে আমি বলবো তোমাদের যে আমি সিঁদুরটা কেন পরি এবং কার নামে পড়ি। কারণ এই বনু বুঝে গেছে যে আমাকে দীপ ভাই যেই সতর্কমূলক বাণীটা দিল, সেই বাণীটা আমার জীবনে, হ্যাঁ, যে আমি যদি সেইটাতে সতর্ক না হই, আমার জীবনে বড়সড় ওই যে বললাম না যে আমফান, তুফান, সাইক্লোন, সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যাবে। তাই আমাকে এখন মোড়টাকে ঘোরাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো তার আগে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি কেমন সোর গরম পড়েছে ওয়াইটিতে বলো তো। তোমরা অনেকে বলছো যে এইটা ওদের প্ল্যান, দিদি আর বোনের প্ল্যান, হ্যাঁ, আবার বলছো ওরা প্ল্যান করে এগুলো করেছে, যেই নাকি দিদি কমেন্টস মানে ভিডিও করে তারপরেই মানে কমেন্টস ডিলিট হয়ে গেছে। তো তোমরা যে যাই বলো না কেন, এখানে একটা অন্য গন্ধের কিন্তু আমি কি বলবো সুরাহা দেখতে পাচ্ছি, বুঝতে পারলে? আজকে এখানে দু তিনটে জিনিস একসাথে তোমাদের বলবো, এক সেকেন্ড দাঁড়াও। তা প্রথমটা বলি যে এতদিন এই দীপ ভাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা এই বনুকে পার্সোনালি কোন জায়গায় বলেনি যে ওই ছেলেটা ভালো না,
ওই ছেলেটা ভালো না কোনো জায়গায় কিন্তু বলেনি, কারণ এখন বলছে কেন জানো তো, অনেক অনেক এর পিছনে অনেক বড় রহস্য আছে। তো আমি আমার কথাগুলো যুক্তিযুক্ত কিনা আমার কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবে, আমার সেন্স অফ হিউমার যতটা বলছে। প্রথমত আমার এতদিন এই দীপ ভাই বনুর কাছ থেকে শুধু তথ্য নিয়ে গেছে আর উগড়ে গেছে, তথ্য নিয়ে গেছে আর উগড়ে গেছে। দুদিন আগেও তোমরা দেখেছো যে এই কি বলবো দাঁত ফোকলা এই ঘুটকাখোর ওর ভয়েস রিভিল করেছে, কারণ গরম গরম তথ্য পাচ্ছিল যে ও ভাড়মে যাক, ও বনু ভাড়মে যাক, আমি তো আমার তথ্যগুলো আগে আমাদের দর্শকদের কাছে দিয়ে আমি রেভিনিউ কামাই নি, বুঝতে পারছো? যেই নাকি এখন একটা কমেন্টস বনুর একটা কমেন্টস এই দিয়াইকে যেরকম ঝিকিনিকি হেলিয়ে দিয়েছে, ঠিক তেমনি দিয়াইয়ের এই বনুকে একটা বলা কথা বনুকেও ঝিকিনিকি হেলিয়ে দিয়েছে, দু পাশ দিয়ে দু তরফকেই হেলিয়ে দিয়েছে। এখন তারা উগ্রাতেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, তারা কি করবে নিজেরাও বুঝতে পারছে না। এইদিকে দিদি, হ্যাঁ এইদিকে মানে এখন দিদি সন্দীপদের গায়ে ঘেঁষার জন্য, সন্দীপদের তরফে আসার জন্য, মানে আমরা যে সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করি এই তরফে আসার জন্য সে মানে একটু একটু করে সরছে। তো এখনো পুরোপুরি বলতে পারছে না, কারণ কি বলতো, না হলে নিজে যে কত বড় দোগলা এমনিই প্রমাণ হয়ে গেছে, আরো বড় যে দোগলা সেটা প্রমাণ হয়ে যাবে যদি এখন সন্দীপকে ভালো বলে। তাই কোনো জায়গা থেকে সেটা বলতে পারছে না, কিন্তু আমতা করছে, সেটা বোঝা যাচ্ছে যে একদিনের মধ্যে সে বলবে। সে পুরোটা না বলুক, এটা বলতে বাধ্য হবে যে এই ফোকলার থেকে এই সন্দীপ হাজার গুণে ভালো, ও বলতে বাধ্য হবে, তোমরা লিখে নিও। এইটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয়ত কথা, এই যে দিদি বলাতে এই যে তবলি এখন কি করছে, তবলি এখন ও বুঝে নিয়েছে যে আমার যদি এর সাথে যার জন্য সে চলে গেছিল, হ্যাঁ মানে বাড়ি ছেড়ে চলে গেছে, এবং যার সাথে বিয়ে বাড়ি এই বাড়ি ওই বাড়ি ভ্যালেন্টাইন্স ডে এই ডে ওই ডে হাগ ডে কিস ডে মানে ঝগল ডে সে পালন করছে, সেই ছেলে যে তার জীবনটাকে ঝুন্ড করে দেবে, তার জীবনটাকে ঝুন্ড বানিয়ে দেবে, সে পুরোপুরি বুঝে গেছে যে আমি কি জায়গায় ছিলাম এবং কি জায়গায় আসবো। আমি একটা পরিবারে, তোমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে তোমাদের পরিবারে ঝগড়া হয় না, তোমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ঝামেলা হয় না? আজকে ওই বাড়িতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়ও, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়ও, আবার তো পরবর্তীকালে মিলে যাবে, তাতে এত বড় ইস্যু বানানোর তো কোনো কিছু কাজ ছিল না। আজকে আমরা দেখেছি সন্দীপের মা তার বৌমাকে কতটা ভালোবাসতো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি থাকলে ঠোকাঠুকি লাগবেই, এক জায়গায় অনেক কটা বাসন থাকলে কিন্তু ঠোকাঠুকি লাগেই, সেখানে দাঁড়িয়ে তার সাথেও লাগতো। সেই জিনিসটাকে ইস্যু বানিয়ে সে একটা নোংরা পথে যাবে। আজকে তবলির সেই দিনের ভয়েসটা, যেদিনকে সখী যে ভয়েসটা রিভিল করেছিল, মানে সখী রিভিল করেন, সখীর ভয়েসটা রিভিল হয়েছিল, যে সেখানে কিন্তু এই তবলি বারবার করে ক্ষমা চাইছিল, কারণ তবলি জানে ও ভুল করেছে। কেউ ভুল করলেই কিন্তু সে ক্ষমা চায়, সেটা কিন্তু বারবার এই দীপ ভাই দালাল ওরফে দীপ ভাই কিন্তু বলে না, কারণ সে ওই দোষগুলোকে মাটি চাপা দিয়ে 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 হ্যাঁ সে সেখান থেকে গুণ বের করে বলে, বুঝতে পারছো? গুণ বের করে বলে, গুণ না বেগুন বের করে বলে, বুঝতে পারলে কি না? ও যেটা বলে সেটাই ঠিক, কিন্তু পরবর্তীকালে দেখা যায় হ্যাঁ ওর মুখে জুতোর বাড়ি পড়ে, ও জুতো খাওয়ার মতোই তো কাজগুলো করে। তো এখন এই তবলি সন্দীপের গলায় ঝুলতে যাইছে, এইদিকে দীপ ভাই ঝুলতে যাইছে, এদিকে বনু ঝুলতে যাইছে। তো দীপ ভাই ঝুলবে না বনু ঝুলবে, বলো এবার তোমরা। তাই যেই নাকি দীপ ভাই, কারণ আজকে কিন্তু এই ডাইনি ওরফে দালাল ওরফে দীপ ভাই আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে পুরোপুরি বলে দিল যে আমি ওকে ফোনে কিন্তু এগুলো বলেছি, কিন্তু ও মানছে না। তাই এখন দর্শকদের উপর ছাড়ছে যে তোমরা তাকে অর্ডার দাও। ওরে আমার দর্শক রে, হ্যাঁ ওরে আমার দিদি রে, যে দিদি মানাতে পারলো না, সেই দিদি এতদিন গরম গরম হট কন্টেন্ট পাচ্ছিল, তাই দিদি এগুলো স্পিকটি নট হয়েছিল। তাই ওই ঘুটকাকর কি ভালো দুদিন আগেও ঘুটকাকরের সাথে কিভাবে কথা বলছিল না, হ্যাঁ গো বিশেষ করো আমার না বিদ্যুৎ ফাইটে দিছে, হ্যাঁ গো তোমার নাকি খুব মারছে, তোমার বান্টু তো কিছু হয় নাই তো, ওরা ঠিক আছে তো, ওটা আবার প্যারালাইসিস হয়ে যায় নাই তো, পচা কলাতে পরিণত হয় নাই তো, একটু কও আমারে। প্যান্দাই ছিল না? হ্যাঁ ওখান থেকে হঠাৎ মানে কন্টেন্ট আসছিল যে, তখনও কিন্তু কিছু বলেনি, কিন্তু ওই একটা কমেন্টসের অ্যান্সারে একেবারে ঝিকিনিকি হিলিয়ে দিয়েছে বললাম দিয়াইকেও। তো দীপ ভাইকেও হিলিয়ে দেওয়াতে দীপ ভাইও একেবারে ঝিকিনিকি চাঙ্গা হয়ে বসেছে। তো এখন ওর মুখের থেকে মানে কি বলবো সুন্দর বাণী বেরোচ্ছে, এই বাণীগুলো কিসের জন্য রে?
এই বাণীগুলো কিসের জন্য? অরিন্দম দার ওই ভিডিও, তারপরে তোর বাড়িতে কি গেছে তুই জানিস, আর পরবর্তীকালে আর কি যাবে সেগুলোর জন্য অপেক্ষা কর, বুঝতে পারছিস? সেগুলোর জন্য অপেক্ষা কর। এমন ঝাল গেছে যেগুলো মুখে কেন তোর পদ দিয়েও বেরোচ্ছে না, শুধু ঝালের জন্য তুই পিছনে হাত দিয়ে বসে আছিস, বুঝতে পারলি? তো এখানে দাঁড়িয়ে তোকে বলি যে এখন তুইও সন্দীপের গা ঘেঁষা শুরু করেছিস, যে জানিস এখন তুইও কত বড় জিনিসে ফেসে যাবি, তুইও কত বড় চালে ফেসে যাবি। আর ওদিক দিয়ে ক্যাতাকুরানি আজকে একেবারে সতী সাবিত্রীর মতন। হ্যাঁ, কারণ আমি তো মানে সমাজে বাস করি, আমার এখনো তো ডিভোর্স হয়নি, তাই আমি সদবা। হ্যাঁ, তো আমি প্রথম রাগে এগুলো খুলে ফেলেছিলাম, তারপরে আমি ভাবলাম আমি তো সদবা। রিয়েলি রিয়েলি তুই সদবা না কুমারী সেটা আগে ভাবতো। তো যাই হোক, তুই বলিস আমি তো সদবা, তাই আমি সিঁদুর শাখা এগুলো আবার পরে নিয়েছি। হ্যাঁ, এগুলো তো ওই কি বলতো বাজারের জামা কাপড়ের মতন। ওই জামাটা ভালো লাগলো না, পুরনো হয়ে গেল, যা খুলে ডাস্টবিনে ফেলে দিই, আবার একটা কিনে আবার একটা পরি, তাই না? বিশ্বাস কর, এইসব সদবা, এইসব পতিব্রতা, এসব না তোর মুখে মানায় না। তুই একটা বাজারি মেয়ে ছেলে, বুঝতে পারছিস? তুই একটা বাজারি মেয়ে ছেলে। তোর ফ্যামিলিগত দিক দিয়েও যেই মা নাকি মেয়েকে অভিসার করার জন্য সাজিয়ে গুজিয়ে দেয় আর বাবা গাড়ি করে তুলে দিয়ে আসে, সেই বাড়ির ব্যাকগ্রাউন্ড যে কত সুন্দর হতে পারে, সেই বাড়ির মেয়ে যে কত ভালো হতে পারে, সেটা পরিষ্কার হয়ে গেছে এখন দর্শকদের সামনে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তুই বলছিস তুই নাকি সমাজে বাস করিস, তুই সমাজে বাস করে তুই সমাজবদ্ধ জীব হিসাবে সমাজের কোনো তুই নিয়ম মানিস? তোর মতন মেয়েকে না সমাজচ্যুত করা দরকার। তোর মতন মেয়েকে জুতো দিয়ে বাড়ি মেরে জুতোর মালা গলায় পরিয়ে মুখে চুনকারি দিয়ে না চুল কেটে তোকে সমাজ থেকে বিচ্ছেদ করা দরকার, জানিস তো? যদি সত্যি তুই সমাজবদ্ধ জীব হয়ে থাকিস। আজকে তুই বলছিস তুই সমাজবদ্ধ জীব বলে তুই কি করছিস, একজনের নামে শাঁখা সিঁদুর পরছিস আর আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করছিস। নোংরা মেয়ে ছেলে, এখন বুঝে গেছিস যে যার সাথে ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছিস, যার সাথে বিয়ে বাড়িতে যাচ্ছিস, যার সাথে ঘুরতে যাচ্ছিস, হ্যাঁ, সে যে কতটা নোংরা তোর দীপ ভাই শিলমোড় বসিয়ে দিয়েছে। এখন তুই ভয় কাঁপছিস যে এখন আমাকে যদি সন্দীপ একটু জায়গা দেয়, কোনো মতেই পাবি না, কোনোভাবেই পাবি না। যেই ভালো মানুষটাকে ঠকিয়েছিস, যেই ভালো পরিবারটাকে ঠকিয়ে বেরিয়েছিস, তারা ভাবিস যে তোর মতো নোংরা মেয়ে ছেলেকে আর জায়গা দেবে? কারণ একমাত্র তোর জন্য আজকে সন্দীপের দিদির মধ্যে যেইটুকুনি রাগ ছিল আর দূরত্বটা আরো বেড়েছে, একমাত্র তোর মতো মেয়ের জন্য। আজকে এই সন্দীপের দিদিকেও কিছু বলতে ইচ্ছা করছে। কি খুব তো বলেছিলে, খুব তো বড় বড় ডায়লগ মেরেছিলে, গদি গরম করতে করতে, যে ওই বাড়িতে কেউ নাকি কোনো মেয়ে নাকি টিকবে না, ওই বাড়িতে নাকি সন্দীপের ছেলে হয়েছে বলে টিকে গেছে, মেয়ে হলে টিকতো না। অনেক তো বাক্য বের করেছিলে। নিজের জন্মদাত্রী মাকে পর্যন্ত ছাড়োনি, নিজের একই মায়ের পেটের ভাইকে পর্যন্ত ছাড়োনি, নিজের বাবাকে পিতৃতুল্য বাবাকেও পর্যন্ত ছাড়োনি। আজকে কোথায় লুকাবে? আজকে কোথায় মুখ লুকাবে? বড় ব্লগার দিদি কোথায় মুখ লুকাবে? তোমরা যে কেমন, ঠিক আছে, আর সন্দীপরা যে কেমন, সেটা এখন লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে, জানো তো? লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে। সত্যের জয় সর্বদা হয়। এখানেই আমরা যে সত্যের পথে ছিলাম, সব থেকে বড় প্রমাণ আজকে হয়ে গেল। এখন এই ক্যাতাকুরানি কত নাটক হবে। এখন ক্যাতাকুরানি নিজের কপাল চাপড়াচ্ছে যে কি ভুলটাই না আমি করলাম। আর ওই ছোট্ট নাদুস নুদুস দোদন খাওয়া দীপ ভাইকে যা যা তত্ত্ব দিয়েছে, গরম গরম হট হট তত্ত্ব, সে তত্ত্বগুলো দীপ ভাই নিয়েছে, টুকুস করে নিয়েছে, পুচুস করে একেবারে লোকের কাছে দিয়ে দিয়েছে। আর টুকুস করে নিচের অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে। বুঝতে পারলে কার ক্ষতি হলো বলতো? এখানে সব থেকে বেশি যদি ক্ষতি হয় না, তোর ছেলেটার হয়েছে। আজকে তুই তোর যা হোক তবলি, তোকে বলছি তোর যা হোক আজকে যেই ছোট্ট ছেলেটা এখন তার মাকে নিয়ে তার বড় হওয়ার কথা, সেই মা নিজের শারীরিক চাহিদার জন্য সেই দুধের শিশুটাকে ফেলে চলে গেছে।
হ্যাঁ, কোনো মায়া মমতা আছে? তো দিদি নিজেই বলেছে তুই তোর ছেলেকে কেন নিচ্ছিস না, তুই তোর ছেলেকে কেন নিচ্ছিস না। হ্যাঁ, তোর ছেলের প্রতি যে কোনো টান বিন্দু মাত্র নেই, বোঝা যাচ্ছে। যদি টান থাকতো না, তুই যেরকম আইনি ব্যবস্থা নিয়ে সন্দীপদের বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলি, সেরকম আইনি ব্যবস্থা নিয়ে তোর ছেলেকে তুই দেখতে অন্তত যেতি, কারণ সেটাতে বাধা দেওয়ার কারোর অধিকার ছিল না। দেখতে তো যাওয়া দূরের কথা, ছেলেটাকে ছুঁয়েও দেখিসনি, যা জিনিসপত্র আনতে গেছিস ছেলেটার খোঁজ করিসনি, কোর্টে গেছিস ছেলেটার খোঁজ করিসনি, কারণ জানিস ওটা তোর একটা মানে কি বলতো, তোর অসুবিধা হয়ে দাঁড়াবে, পরকীয়াতে অসুবিধা হয়ে দাঁড়াবে। আর তোদের বাড়ির মানুষজন যে কীভাবে রাখবে সেটা তো তোর বিয়ের পরপরই দেখেছি, যখন নাকি তুই তোর ছেলেকে নিয়ে যেতি। কারো দেখার সময় নেই, কারো দেখার সময় নেই। আসলে কি জানিস তো, তোর কাছে তোর সন্তানটা হয়ে গেছিল বোঝা, বোঝা। আজকে যদি সন্দীপ এর কাছে তার ছেলে রয়েছে, যতটা দেখেছে অনেক, ছেলেটা তো জলে পড়ে থাকেনি। আজকে তোর দীপ ভাই বলে, দীপ ভাই ওরফে দালাল ওরফে ডাইনি, ও বলতে থাকে তোর ছেলেকে দেখিয়ে দেখে, তোর ছেলে মাই ফুট, তোর ছেলে সন্দীপের ছেলে কে দেখিয়ে দেখিয়ে ও ইনকাম করছে। যদি ইনকাম করেও থাকে, যদি ওরকম করে ইনকাম করেও থাকে, ফেলে তো দিচ্ছে না, ফেলে তো দিচ্ছে না। তোর মতন তো ফেলে রেখে পরকীয়া লিপ্ত হয়নি, যথেষ্ট তার ছেলেটাকে একটা বাবা হয়ে মানে যতটা পারে, আর তাদের বৃদ্ধ মা বা যতটা পারে ততটাই করছে। ভিউয়ার্সদের কোনো কথাই সে ফেলে না। তুই বলিস না, তুই বলিস না দালাল যে ভিউয়ার্সরা আমাকে ভালো করে বললে আমি শুনি, বা খারাপ করে কেউ বললেও আমি শুনি। হ্যাঁ, বলিস তো। সন্দীপও শোনে, সন্দীপও শুনছে। ও একটা ছেলে, আর ওরকম দুরন্ত বাচ্চা, ওকে ট্যাকেল করা, ওকে ট্যাকেল করা যে করে না সে বোঝে। তুই বসে বসে ডায়লগগুলো দিস না, তুই যদি করতি না, তোর মাথায় যে চুলগুলো ছিল সেগুলো কবে টাক হয়ে যেত। তোর এই পোষ্য কুত্তাটাকে একদিন তোরে সবাই বলেছে যে ওকে এই দই ভাত খাইও না, একটু ভেজিটেবল দিয়ে ওকে ভাত খাইও, একদিন নিয়েছিলি না। ও ঝঞ্ঝাট খেতে চায় না, ও কে খাওয়াবে, ও কোরম করে খাইয়ে এটারে পেট ভরে আমি পরের নিন্দা করতে বসবো, সেটা তো আমাকে সময় দিতে হবে। ওই খাইনি বাস ফেলে রেখেছিস, ওরমভাবেই ফেলে রেখেছিস, দই এনে ঝামেলা মিটে গেল, খেয়াই দিলি। তুই ডায়লগ দিস অন্যদের, তোর ক্ষেত্রে প্রযোজ্য হয় এইসব ডায়লগগুলো? এসব ডায়লগ তোর ক্ষেত্রে প্রযোজ্য না রে। আজকে তোর ঘরে এরকম একটা বাচ্চা থাকলে না, ভিডিও তো কনসা দূর কি বাদ, হাগামোতার কথাও ভুলে যেতি। আজকে অনেক বড় খেল হতে চলেছে বন্ধুরা, আমার কথা মিলিয়ে নিও। এটা কোনো নাটকীয়তা না বা অন্য কিছু না। আজকে যেগুলো হয়েছে ওপেন হয়েছে। ভাগ্যিস আজকে এই ক্যাতাকুরানি এই কমেন্টসে অ্যান্সারটা দিয়েছিল বলে আজকে এই দীপ ভাইয়ের মুখে এই যে এই ফোকলা যে কত বড় বদমাস এবং কত বড় অসভ্য ইতর ছেলে, সেটা কিন্তু আমরা বারবার আরশ ভাইয়ের ভিডিওতে দেখতে পেয়েছি, যে নাকি নিজের বান্ডুতে হাত দিয়ে ওইভাবে শুয়ে থাকে, নিজের দাঁত নাই একটা দাঁত ফেলে দিয়েছে মেরে। সে যে কত বড় ভদ্র ছেলে হতে পারে সেটা আমরা সবাই প্রথম দিকে বুঝে গেছি, কিন্তু দীপ ভাইও বলেছিল। কিন্তু বললাম দীপ ভাই তখন হট কন্টেন্ট পাচ্ছিল, সে হট কন্টেন্টে ছোটে সেগুলো কি করে বলবে, তাই না? কিন্তু আজকে ভাগ্যিস, এইটা এই তবলির পক্ষে খুব ভালো যে ভাগ্যিস আচ্ছা তুই কমেন্টসে অ্যান্সারটা দিয়েছিলি, তার জন্য এই তো দীপ ভাইয়ের মুখের থেকে এইসব বুলি এখন বেরোচ্ছে। তো দীপ ভাইও পিঠ বাহাতে চাইছে তোর থেকে, কারণ বুঝে গেছে যে তুই কত নম্বরের একটা ঢেমনি মেয়ে ছেলে। বুঝতে পারলি? ভালো হয়েছে, এগুলো হওয়ার ছিল। শুধুমাত্র এখন সন্দীপ বসে বসে দেখবে, বসে বসে খেল দেখবে। শোন তবলি, তুই যদি ভেবে থাকিস, ভাবনা চিন্তা দূর কি বাদ, স্বপ্নেও আনিস না এগুলো, যে তোকে সন্দীপ আবার পুনরায় মেনে নেবে এবং তোকে ওই বড় অট্টালিকায় থাকতে দেবে। তুই বলেছিলি না আমার থোবড়া না দেখিয়ে ওর ঘরে টাইলস বসবে না, আমার থোবড়া না দেখিয়ে ওর ঘরে কালার হবে না, বলেছিলি না? দেখ, তোর থোবড়াবি না, তুই তবলা মার্কা থোবড়াবি না, ও সমস্ত কিছু করে দিয়েছে। ওর ঘরে কালার্সও হয়েছে, ওর ঘরে টাইলসও বসেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবং লক্ষ্মী ছাড়া তার মাও একটা লক্ষ্মী, লক্ষ্মী পুজোও হয়েছে, লক্ষ্মী পুজো হয়েছে। আজকে এই দালাল ওরফে দীপ ভাই বসে বসে বলছে যে দু তরফেই নোংরামি করেছে। তুই নোংরামের কি দেখেছিস জানোয়ার মেয়ে ছেলে? তুই নোংরামের কি দেখেছিস? হ্যাঁ, আজকে মা সন্তানকে ফেলে গিয়ে পরকীয়া লিপ্ত হয়েছে, সন্দীপ হয়েছে কি? প্রমাণ দেখাতে পারবি?
প্রমাণ কি দেখাতে পারবি? খুব বড় বড় গলায় চিৎকার করতি না যে সন্দীপ নাকি তার বউকে ভাঙিয়ে রোজগার করছে? বাই দ্য ওয়ে, তুই একটা কথা বারবার বলিস যে 17 তারিখে সেদিনকে সন্দীপ একটা বারও চিন্তা করেনি তার বউকে সে বিক্রি করেছে সেই রাত্রেবেলা। তোর মুখে না কি দিয়ে যে বাড়ি মারলে আবার শান্তি হবে তুই বিশ্বাস কর। সেটা তুই পরের দিন কমেন্ট সেকশনে পারলে লিখিস বা ভিডিওর মাধ্যমে বলিস যে তুই কি দিয়ে মুখের মধ্যে বাড়ি খেতে চাস। বুঝতে পারছিস? তুই তো ম্যান্ডিকে বলিস, তুই একটু বলিস। তো তুই বলছিস সন্দীপ 17 তারিখে রাত্রেবেলা ওই ভিডিওটা করাতে, ওই যে ওর বউকে বিক্রি করেছে, সেই মুহূর্তে একটা ছেলের মধ্যে দিয়ে কি চলছিল সেটা তুই জানিস? তুই সেটা জানিস? হ্যাঁ, জানিস না, জানার কথাও না তোর। যখন নাকি কি বলে 498 এর কেস লাগিয়েছিল, তো সেই সময় একটা ছেলে যে কোনোদিনও কেস কামারিতে যায়নি, সে কত বড় ভয় পেতে পারে যদি নিরপরাধ থাকে? সে নিরপরাধ ছিল বলেই ভয়টা তার কাজ করছিল যে আমি কেন যাব, আমাকে যদি জেলে পুড়ে নেয়। কারণ ওর যে ধারণাগুলো সেই মুহূর্তে ছিল সেগুলো পরবর্তীকালে ও পরে বুঝতে পেরেছে। তো সেই মুহূর্তে ও ভেবেছে আমি একটা ভিডিও করে যাই, অন্তত মানুষ তো আমাকে বুঝবে, মানুষ তো বুঝবে। ভাগ্যিস ও ভিডিওটা সেদিনকে করে গেছিল। হ্যাঁ, প্রথম দিকে মানুষ ওকে ভুল বুঝেছে, কারণ প্রথম দিকে না আমরা একটা মেয়ে সাপোর্টই নিই, কিন্তু পরবর্তীকালে যখন বুঝতে পারলাম ওই তবলি নোংরামি, তখন কিন্তু সন্দীপের সাপোর্টে আমরা ছিলাম। ভাগ্যিস সেন কি সেই রাত্রেও ভিডিওটা করেছে। আর সেই রাত্রে ভিডিওতে না সন্দীপের মনে ভয়, আতঙ্ক এবং সন্দীপের মনে না মানে ওর যে একটা লজ্জা কাজ করছিল যে কি করেছে। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছিল। তুই সেটাকে ঢাকছিস। যতই শাক দিয়ে মাছ ডাক, ওই শাকের মাঝখান দিয়ে না মাছটা ঠিক উকি মারে। তুই বুঝবি না, নোংরাকে সাপোর্ট করবি, নোংরা মেয়ে ছেলে নোংরাকেই সাপোর্ট করবি, নোংরাকেই সাপোর্ট করবি, ঠিক আছে? দেখ না, তুইও আজকে শিলমোহর বসিয়ে দিলি যে এই তবলি কোনোভাবেই সুখী হবে না। সেটা আমরা অনেক আগেই জানি, আর যখন ও মানে এই নোংরা কাজে লিপ্ত হওয়ার আগে পর্যন্ত আমরা ওকে একটা কথাই বারবার বলেছি যে সমস্ত ভুলে চলে যাও। এইটা সোমনাথ নয় যে মন্দিরের মতন ওর মানে সন্দীপ ও তার বউকে মেনে নেবে। কারণ সত্যি কথা, আজকালকার দিনে আমরা অবাক হই যে আমরা সবসময় একটা মেয়েকে সাপোর্ট করি, একটা ছেলের দিকে আঙুল তুলি, কিন্তু এখানে এই ওয়াইটিতে এসে এত নোংরামি হচ্ছে যে ছেলেরা বিপদে পড়ে যাচ্ছে প্রতিনিয়ত এসব মেয়েদের কাছ থেকে। হ্যাঁ, এরা একবার এক একটা জনের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, আর কি করবে, এদের নোংরামিগুলো করবে, নোংরামি শেষ হবে, আবার সে শ্বশুর বাড়িতে চলে যাবে। ভাবিস না কোনোদিনও জায়গা হবি না, সন্দীপদের বাড়িতে কোনোদিনও তোর জায়গা হবে না অন্তত। তাই সিঁদুরের গল্পগুলো একটু কম দিস, ঠিক আছে? যে সদবা তো তার জন্য সিঁদুরটা পড়েছি, আমি তো সমাজে বাস করি। হ্যাঁ, তো বললাম না, একজনের নামে সিঁদুর পড়িস, আরেকজনের নামে নোংরামি করতে যাস। হ্যাঁ, তোর ওই সিঁদুর না, তোর জন্য সন্দীপ অনেক আগেই মারা গেছে, ওই লোক দেখানো সিঁদুর না পড়লেও চলবে, তোর ওই লোক দেখানো সিঁদুর না পড়লেও চলবে, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার করলাম। জানি না, আমার যেটা মনে হচ্ছে, মেবি আমার এগুলো সব মনে হচ্ছে, তোমাদের বললাম। আর আমার কথার সাথে যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।